অনেক মানুষ রয়েছে এমন যারা বলে যে আমি চাকরিতে যা বেতন পাই তার চেয়ে উপরে ইনকাম অনেক বেশি, ডানে বামে ইনকাম অনেক বেশি, বেতন আর কয় টাকা, উপরে ইনকামই অনেক বেশি। একটা ছেলে বিবাহ শাদী করতে যাবে, যদি মেয়ে পক্ষ জিজ্ঞাসা করে ছেলে কি চাকরি করে, চাকরি যাই করুক কিন্তু এর উপরে ইনকাম বেশি। তাহলে চিন্তা করেন যে মানুষ উপরে ইনকাম বলতে আমাদের সমাজে আমরা যেটা বুঝি ঘুষের ব্যাপারে মানুষ কতটা যত্নশীল হয়ে থাকে, যেটা তার লাগবেই লাগবে। চাকরি এটা মাত্র একটা প্ল্যাটফর্ম, কিন্তু মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করে টাকা ইনকাম করা, মানুষের ক্ষতি সাধন করে টাকা ইনকাম করা, আমাকে এটা করতেই হবে। চিন্তা করেন তাহলে এটা যদি কেউ করে, এই লোকটার ইবাদত বন্দেগীর কী অবস্থা হতে পারে বলেন? যার টোটাল ইনকামটা হারাম হয়ে যাচ্ছে, হারামের উপর যে নির্ভরশীল হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন একজন সরকারি চাকরিজীবী সাধারণ একটা বেতনের জব করে সে ঢাকায় বিশাল বড় বড় আলিশান ফ্ল্যাট, আলিশান বাড়ি তৈরি করতেছে, অনেক জায়গার মালিক, সে অনেকগুলো প্লটের মালিক। কিন্তু সত্যিকার অর্থে আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যদি ঘুষ খান এটা কি ঠিক, উনি কিন্তু আপনাকে বলবে না ভাই ঠিক নয়। চিন্তা করেন উনি কিন্তু এই কথা বলবে যে এটা ঠিক না, এটা পাপ, এটা অন্যায়, কিন্তু তারপরে কিন্তু সে করছে। আবার আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই এর দ্বারা আপনার ফ্যামিলির যদি ক্ষতি সাধন অশান্তিতে থাকেন, যে হ্যাঁ ভাই কিন্তু চলে না তো ভাই, সংসার চালাতে হবে না। চিন্তা করেন তাহলে আমরা কিন্তু সচেতন হয়েই জেনে বুঝেই আমরা এই ঘুষগুলো খাচ্ছি, মানুষের ক্ষতি সাধনগুলো করছি। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনি জানবেন যে হারাম ইনকাম যা করেছেন এটা দিয়ে যেই বডিটা, যেই শরীরটা গঠিত হবে, এই শরীর আল্লাহ তাআলা জান্নাতে যাবে না। নবীজি বলেছেন আপনার ইবাদত বন্দেগী কবুলের পূর্ব শর্ত হলো, প্রি কন্ডিশনই হলো যে আপনার হালাল রুজি ইনকাম করা, আর ওটাই আপনাকে বক্ষণ করতে হবে, ওটাই ব্যবহার করতে হবে। এই জন্য আমাদেরকে হারামের দিকে না ঝুঁকে হালালের দিকে আমাদের ঝুঁকতে হবে, তাহলে দেখবেন আপনি শান্তি পাবেন। অনেক পয়সা আপনার রয়েছে কিন্তু শান্তি নাই। চিন্তা করেন কেন থাকলো না? আপনি তো শান্তির পয়সা ইনকাম করেন নাই, শান্তির জিনিস ঘরে নিয়ে আসেন না, অশান্তির জিনিস আপনি ঘরে নিয়ে আসছেন। তাহলে শান্তি কিভাবে পাওয়া যায় বলেন? এই জন্য প্রিয় ভাই, আমরা বলতে চাই যে আমরা যারা অন্যায় পথে রুজি করতেছি, ইনকাম করতেছি, অনেক সম্পদের মালিক হতে চাচ্ছি, আমরা এখান থেকে বের হয়ে আসি। কেননা যে আপনি এর দ্বারা নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু চিন্তা করেন আপনি ভোগও করতে পারছেন না, সুন্দরভাবে থাকতেও পারছেন না, আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন। এই জন্য আমাদেরকে এখান থেকে বের হয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।